আগামী 5 তারিখ শুক্রবার সকাল 7টায় এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা। তো চলুন দেখে নেই কেমন হতে পারে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ। এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। গ্রুপ পর্বের সবকটি ম্যাচেই ক্লিন শিট রেখেছেন তিনি, তাই বরাবরের মতো এই ম্যাচেও গোলবারের নিচে দেখা যাবে বিশ্বকাপ জয়ী এই গোলকিপারকে। আর্জেন্টিনার রক্ষণ এখন বেশ মজবুত। সেরা একাদশের ফুটবলাররা দুর্দান্ত ফর্মে আছেন। ক্রিস্টিয়ান রোমেরোর সাথে চীনের প্রাচীরের মতো দেয়াল গড়ে তুলেছেন লিসান্দ্রো মার্টিনেজ, তাই এই ম্যাচেও সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে এই দুজনকে। বাকি দুজন ডিফেন্ডার অর্থাৎ ফুলব্যাক পজিশনের দায়িত্বে থাকবেন নাহুয়েল মোলিনা ও নিকোলাস তাগলাফিকু। কোচের 4-3-3 ফরমেশনে কোচের পছন্দের শীর্ষে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা রদ্রিগো দি পল। তার সাথে জুটি বাঁধবেন লিয়ান্দ্রো প্যারাডেস বা অ্যান্ড্রো ফার্নান্দেসের মধ্যে যে কোনো একজন। মিডফিল্ডে বাকি একজন হলেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আগের ম্যাচে মেসিকে ছাড়াই অ্যাটাকিং লাইন সাজিয়েছিল আর্জেন্টিনা, তবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরতে পারেন আর্জেন্টাইন কাপ্তান। মেসি যদি এই ম্যাচ শুরু থেকে খেলে তাহলে তার সাথে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের মধ্যে যে কোনো একজনকে। আর যদি শুরু থেকে না খেলে তাহলে তার দায়িত্ব থাকবে আনহেল দি মারিয়ার উপর। অন্যদিকে লেফট উইং পজিশনে খেলবেন স্কালোনির প্রিয় ছাত্র নিকোলাস গঞ্জালেস।